রাষ্ট্রীয় সুরক্ষা ডেঞ্জারাস জায়গায় ছিল। যদি বলেন সংবিধান, আমি বলবো মান্যতাই ছিল না। যদি বলেন সংবিধানের চারটে পিলার, ফার্স্ট ল মেকার্স, দ্যাট মিন্স উই এমপি অ্যান্ড এমএলএস, এখানে কমপ্লিটলি ল মেকারদের যে মিনিমাম কনস্টিটিউশনাল পাওয়ার ভূমিকা, তার ন্যূনতম অস্তিত্ব রাখা হয়নি। অনলি ওয়ান পোস্ট, আর বাকি সব ল্যাম্প পোস্ট। সেকেন্ড, যদি আপনি বলেন সংবিধানের সেকেন্ড যে স্তম্ভ, সেটা হচ্ছে ব্যুরোক্রেসি। ব্যুরোক্রেসির অবস্থা এত আপনার খারাপ করে দিয়েছে, আপনি ভাবতে পারেন। আমি নাম কাউকে বলবো না, কারণ আমাকে সবাইকে নিয়ে কাজ করতে হচ্ছে। আমি চাই না কাউকে সম্মান না দিতে পারি, অসম্মান করি, এটা আমার রুচির মধ্যে পড়ে না। 89 ক্যাডারের আমাদের আইপিএস অফিসার, তিনি হচ্ছেন রাজ্যের ডিজিপি। আর 2004 ক্যাডারের আইএস অফিসার হচ্ছেন হোম সেক্রেটারি। কে কাকে স্যার বলবে? এই যে ব্যুরোক্রেসির যে হায়ারার্কি, সিনিয়রিটি তছনছ করে দেওয়া হয়েছিল। একজন রেসিডেন্ট কমিশনার ছিলেন দিল্লিতে, আবারও বলছি, নাম বলবো না। যারা বোঝার বুঝবেন, না বোঝার নাই বুঝবেন। তাকে 12 বার এক্সটেনশন দেওয়া হয়েছে। কেউ রিটায়ার করতো না। কিছু নির্দিষ্ট ব্যুরোক্রেসির মধ্যে গোটা ব্যবস্থাটা যুক্ত ছিল। আর প্রশ্ন করলেই আপনাকে কলকাতা থেকে কালিম্পং ট্রান্সফার করা হতো। এক্স চিফ মিনিস্টার একদিন গেছিলেন এসএসকেএম হসপিটাল ভিজিট করতে। একজন ডাক্তার বাবুকে কাছে কিছু জানতে চেয়েছিলেন। তিনি বললেন, আমি ব্যস্ত আছি, রুগী দেখতে হবে, তারপরে এর উত্তর দেব। ডাক্তারবাবুর কাছে রুগীকে সেবা দেওয়া, তার জীবন বাঁচানোর হচ্ছে প্রথম কাজ। এই অপরাধে তার পেনশন, তার রিটায়ারমেন্ট বেনিফিট, গ্র্যাচুইটি, পিএফ সব আটকে রাখা হয়েছিল। অর্থাৎ ব্যবস্থাটা, ব্যুরোক্রেসির কোনো অস্তিত্বই ছিল না এখানে। থার্ড হচ্ছে জুডিশিয়ারি। জুডিশিয়ারিকে এমন থ্রেট কালচার আমার মনে হয় কোনো রাজ্যে নেই। কি কি করেননি? অভিজিৎ গাঙ্গুলির, রেসপেক্টেড অভিজিৎ গাঙ্গুলির এজলাসে তালাচাবি লাগিয়েছিলেন। কেন? তিনি টিচার রিক্রুটমেন্ট স্ক্যাম নিয়ে অর্ডার দিয়েছিলেন। ফাইনালি সুপ্রিম কোর্ট অভিজিৎ গাঙ্গুলির অর্ডারটাকেই কার্যত একটু ঘুরিয়ে ফিরিয়ে সিলমোহর দিয়েছে। অভিজিৎ গাঙ্গুলি, রেসপেক্টেড রিটায়ার্ড রেজিগনেটেড জাস্টিস, উনি অ্যাটাকড হয়েছেন। অনারেবল রিটায়ার্ড জাস্টিস বিশ্বজিৎ বসু অ্যাটাকড হয়েছেন কোর্ট প্রিমিসেসের মধ্যে। প্রেজেন্ট জাস্টিস অমৃতা সিনহাকে জব্দ করার জন্য ওনার হাজবেন্ডের নামে ফলস ক্রিমিনাল কেস করা হয়েছে। সিনিয়র জাস্টিস রাজাশেখর মান্থা, তিনি শুভেন্দু অধিকারীকে প্রোটেকশন অর্ডার দিয়েছেন বলে
তার বাড়িতে গিয়ে অমিত শাহজি এবং আমার কার্টুন একে লাগিয়ে দেওয়া হয়েছে, পোস্টার সাঁটানো হয়েছে। এমন মাল্টিপল নাম্বার অফ এক্সাম্পলস যেখানে জুডিশিয়ারিকে থ্রেট কালচারের মধ্যে পড়া হয়েছে, হায়ার জুডিশিয়ারিকে। লোয়ার জুডিশিয়ারির কথা তো ছেড়ে দিন, ডায়মন্ড হারবারে এসসিজিএম ফেভারেবল অর্ডার দেয়নি বলে আলো অফ করে ওই জাজেদের, সাব ডিভিশন কোর্টের সব জাজেদের বাড়ি ঘর ভেঙে তছনছ করে দেওয়া হয়েছে ইলেকট্রিক লাইন কেটে। অর্থাৎ পশ্চিমবাংলার জুডিশিয়ারি থ্রেট কালচারের আন্ডারে ছিল।